এখন নদীতে নেমে পড়েছে স্নানের জন্য। এই দেখুন কি আনন্দ, শৈশবের এই মজা। স্কুল ফাঁকি দিয়ে পড়া না করে মার অবাধ্য হয়ে স্নান করা, আম পাড়তে যাওয়া, এইসব মজাই আলাদা। নৌকায় যাবি? নৌকা চালাবে নাকি এখন? মজা করছে দেখুন স্নান করতে নেমেছে কোরানখালী নদীতে, পাশেই বাঘের জঙ্গল, ওদের কোনো ভয় নেই। এই কুমির আসবে, এখানে কুমির আছে। এখন শীতকাল না তো, শীতকালে একটু কুমিরের উৎপাতটা বেশি থাকে। দেখুন এখন মানে নৌকা চালাবে না কি করবে? নৌকা নিয়ে বেরিয়ে যাবে। বয়স কত বড়? 5-6 পড়ে। এই নৌকা নিয়ে ওরা ওই জঙ্গলে চলে যায় কাঁকড়া ধরতে। নৌকাও চালাতে পারে এই একটু একটু বাচ্চা, মানে সব দিক থেকে পারদর্শী এরা। এরা শুধু দেখতে ছোট কিন্তু এটা একটা অ্যাটম বোম, সব রকম কাজে ওরা উস্তাদ। তবে গ্রামের ছেলেরা এরকমই হয়। ও কি আনন্দ দেখুন, এই দেখুন, এটাই তো হচ্ছে আসল শৈশব। এই না হলে শৈশব, এই না হলে দৃশ্য, এই না হলে সুন্দরবন। অপূর্ব অপূর্ব। মরিচঝাপি জঙ্গল, কোরানখালী নদী, শৈশবের হাসি মুখওয়ালা এত আনন্দ, ওইদিকে নৌকা, চারিদিকতে অথই প্রকৃতি। দেখুন এখনই নৌকা চালিয়ে যাত্রা শুরু করলো। দেখুন এই ছোট ছোট দুটো বাচ্চা নৌকা চালিয়ে ওরা জাল তুলতে যাচ্ছে। এতক্ষণ স্নান করছিল, স্নানের মজা হয়ে গেছে, আবার জাল তুলতে হবে, চলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মানে এই গানটা এখানে হলেই ঠিক হয়। কি সুন্দর মধুর দৃশ্য। বলেন কেমন আছেন? ভালো। আপনি ওদের দাদু নাকি? জ্যাঠামশাই। জ্যাঠামশাই? ও আচ্ছা আচ্ছা। দাদু আপনার কাছ থেকে একটু গল্প শুনবো, ছোট একটু হলেও। যখন মরিচঝাপি গণহত্যা হয়েছিল, তা আপনার বয়স তখন কেমন? ওদের মতন, ওদের তো একটু বড়। ওদের তো একটু বড়। আচ্ছা কি কি ঘটনা মনে আছে? কি নৃশংস ঘটনা একটু বলুন তো। নৃশংস ঘটনা বলতে এসব জায়গায় পুলিশরা পুলিশরা সবসময় ডিউটি থাকতো। এসব জায়গায় এই 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 রাস্তা দিয়েই রাস্তা বা ঘরের পাড়ে দিয়ে সব শুয়ে বসে সময় কাটাতো। আর মাঝে মাঝে গাছের রস নামিয়ে আবার একটু খাইতো। গাছের রস? এই খেজুর গাছ কাটা হতো তখন। আচ্ছা, আর ওরা কিভাবে মানুষকে হত্যা করেছিল? ও লেডিস পুলিশ এসে ঢুকলো, আর দেখায় একবার লাগিয়ে মরবে আজে। লেডিস পুলিশ এসে ঢুকে ওদের মানে পুরুষরা পারেনি। আত্মীয় স্বজন, সবার আত্মীয় স্বজন ছিল এর মধ্যে। যেসব পুলিশরা ছিল তাদের আত্মীয় স্বজন বা তারা ছিল, তারা সেই মনের কষ্টে তাকে কোনো ক্ষতি করেনি। লেডিস পুলিশ ঢুকে যেসব জায়গায় একদম ঘর ছিল, টোম ছিল, সব সেসব সব উড়িয়ে দিয়েছে। আর সবসময় হই হই চই চই শব্দ, হই হই সই সই শব্দ। রাত দিন 24 ঘন্টা এক সমান কলরব। কত মানুষই এক জায়গায় বসবাস হলে কী অবস্থা। আর এসব আচ্ছা কত মানুষ মারা গেছিল মোটামুটি? ওর কোনো ঠিক নেই। ও কয়েকশো? ও কয়েক। তাহলে এই নদী এইসব জায়গায় তো রক্তে লাল লাল হয়ে গেছিল। ওই ধুলো, ওই যেখানে মেরেলো, হ্যাঁ নোনা ধুলো, হ্যাঁ। এরা রোদি হাতে এরকম রক্ত এরকম জট পড়ে গেলো, অনেকগুলো মেরোলো না। আর এই বাড়ি ওর পুলিশ ছিল, তার শরণার্থীরা ছিল নিচে, আর পুলিশ ছিল এই বাড়ির ওর। এই বাড়ি পুলিশ ছিল? হ্যাঁ, এই বাড়ি ওর পুলিশ ছিল আর শরণার্থীরা ছিল নিচে। ও আচ্ছা আচ্ছা। সে এক ঘটনা হয়ে গেছে, সে ঘটনাও অনেক। সে চোখে জল এসে যায় না দাদু? কত মানুষ মেরে গেল, কত মানুষ জঙ্গলেও নষ্ট মরে গেছিল। তবে মরিচঝাপির যে গল্প, নৃশংস হত্যার গল্প, সেইটা আপনি যদি সবার কাছ থেকে জিজ্ঞাসা করেন, সবার বুকের পাঠা অত নেই যে সম্পূর্ণ সত্যি কথা বলবে। যেমন এটা ইতিহাসেও লেখা আছে, এই জায়গার মানুষও বলছে যে পুলিশেই এই হত্যা করেছিল বা সিপিএম সরকার ছিল। এই জায়গার প্রচুর মানুষ এটা বলছে, কিন্তু কিছু মানুষ সেটা লুকাচ্ছে, বলছে ছেলে পুলিশ কিছু করেনি, মেয়ে পুলিশ এসে মেরেছিল। এটা একটা কেমন অসংলগ্ন কথা। মেয়ে পুলিশরা এরকম কি করতে পারে, বা এটা কেমন যেন মিল খাচ্ছে না ঘটনার সাথে। দেখুন এই কাকুর কাছ থেকে ওই ঘটনার একটু অংশ জানতে পারলাম, যে সেই সময় মরিচঝাপি জঙ্গলে যে গণহত্যা হয়েছিল, সিপিএম সরকার কত নৃশংসভাবে হত্যা করেছিল। সব ওদেরই পুলিশ ছিল। হ্যাঁ, ওদেরই পুলিশ না। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কে ছিল তখন? ইয়ে ছিল, হ্যাঁ কংগ্রেস ছিল, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল। আমি বলছি অন্ধকার হয়ে এসছে, কাকুরা বলছেন কোথায় এসছো জানো? পৃথিবীর শেষ প্রান্তে চলে এসছো। ভালো। বাঘ ওদিক ঘুরে কখন বাঘ বেরোয়? বাঘ বেরোবে?
বাকি দেখা যায়? এটা সবসময় বেরোয় না, হ্যাঁ। এটা বেশি। এইটা কি আছে? এতে মিনের বাচ্চা নাকি? হ্যাঁ, সব ও, বাগদা। বাগদার মিন। দেখুন কত কষ্ট করে ধরে এনেছেন। এখানে 1000 মিন কত? এখানে 150 টাকা। 150 টাকা মাত্র? এখন দাম কম, আমদানি করছে না, এখন 5-6 হাজার 7 হাজার করে ও, পাঁচটা দিয়ে না দেন। 5-6 হাজার 7 হাজার করে হ্যাঁ। পাচ্ছে? হ্যাঁ। তবুও অনেক কষ্ট করে ধরেন তো আপনারা। আমার কমই মনে হয়। আমি হলে 150 টাকা দিতাম না, 500 টাকা দাও আগে। যদি ভাগো যেসব মাছ বেশি থাকে না, 150 টাকা তো বলতেছো না। তার থেকেও কম দেয়? হ্যাঁ, আমার আবার ওই অকশানে 80 টাকা 100 টাকা করে নিচ্ছে। ওরে বাবা, কি অবস্থা! হ্যাঁ, 1000 পিস গুনতেই তো 80 টাকা দেওয়া উচিত। 1000 পিস শুধু গুনে দেবো। কি করলো না করলো বলতে। আচ্ছা, ওরা কি গুনে নেয় নেওয়ার সময়? হ্যাঁ, বনে অনেকে বনে চেম্বারে ফেলবে, কাটিয়ে গুঁড়িয়ে গিয়ে সলিড হবে। এবার কোথায় যেতে হবে? ও, বাজারে। আচ্ছা, ও, বাড়ি কোন দিকে ভাই? ও, এই যে অতনু। দেখুন, একটা দারুণ জিনিস দেখছি। আমরা যে মাদুরগুলো কিনি সেই মাদুরগুলো কিভাবে তৈরি হয়। আচ্ছা, এইগুলো কি বলবো এগুলোকে? ওগুলো পাতি বলে, কি বলে? ছাইতেন বলে, ছাইতেন। এইগুলো কি নদীর পাশে হয়? না নদীতে গ্রামেও হয়, পুকুরে মিষ্টি জলে হয়। ও, পুকুরে হয়। আচ্ছা, বড় বড় ঘাস, তাই তো? ও আচ্ছা, ওইগুলোকে এর মধ্যে দিয়ে বুনে বুনে দিয়ে এইটা দিয়ে টাইট করা হয়। হ্যাঁ হ্যাঁ, ও, খুব কঠিন জিনিস না? বিশাল কঠিন। আচ্ছা, এই দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে মাদুর। ওই যে দুটো দুটো করে দিয়ে তারপরে টাইট করা হয়। এটাও দেখুন কি করে দেওয়া হচ্ছে। বসার জায়গা দাও না। না না, ঠিক আছে, আমি এখন ওইদিকে যাচ্ছি। এবার দেখি কি করে। এই দেখুন, টাইট হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ দিদি। এই যে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। বনগাঁ। হ্যাঁ, আমরা এই সুন্দরবন ঘুরতে এসেছি, তাই নতুন একটা জিনিস দেখলাম, চলে এলাম। বনগাঁয়। আপনাদের বাড়ির লোক কি করে? মাছ কাঁকড়া মারে? হ্যাঁ, ও, ছেলে বউই আচ্ছা আচ্ছা। মাছ কাঁকড়া মারে। বাচ্চারা খাটাখাটনি করে। ওই আমাদের উড়ির ওপরে ভার বাজার। কাঁকড়া টাকড়া ধরা হয় তো না? হ্যাঁ, কাঁকড়া ধরে। আচ্ছা আচ্ছা। এখন কাঁকড়া ধরে। মধুর টাইমে মধু কাটে। মধু কাটে? আচ্ছা, বাড়ি আছে মধু? হ্যাঁ খাঁটি মধু হ্যাঁ। না ওই বাক্সর মধু? না 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 না, চাকের মধু? আগে কালকে কাটে নিয়ে গেছে। কালকে? হ্যাঁ, কাঁকড়া মারতে গেছিল। ও আচ্ছা, বিক্রি করেন আপনারা? হ্যাঁ। কেমন দাম এখানে? ও 300 টাকা আছে, 400 টাকা আছে, ওর কোনো নিয়ম নেই, যে যা পায় এখন। ও আচ্ছা আচ্ছা। আমরা কালকে সকালে যাব, তো দেখি যদি নেওয়া যায়। কালকে সকালে সাজে নিয়ে যাব, তার আগে যদি নেওয়া যায় দেখি। আজকে বিকালে দেখছি। একদম খাঁটি তো? হ্যাঁ, জঙ্গলের। আমি কি তুমি হাসে, আমি কি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো? না না না, মানে কি বলেন তো, আমার ছেলে, তা আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি? একদম না, একদম না। তাহলে মানে অনেকে এখানে ওই যে বাক্স চাষ করে তো। বাক্স চাষ না, বাক্স না, মার খামারে যায়, ওই বউটুকুন নিয়ে যায়, আর ওই ছেলে ঘুরে শুয়েরি। ও ওই ওরা দুজন একটু করে ওই কাঁকড়া মারে, তাই কেটে কেটে নিয়ে। আচ্ছা আচ্ছা। চোখে পড়লে একটা দা কাটে। ও, এটা কি ফুলের মধু এখন ও তাহলে? সব রকমের ফুলের মধু আছে। কেওড়া তো এখন আর নেই, খলসেও তো নেই। কেওড়া তো ফল এসে গেছে। ফল হয়েছে কি, আর নেই। ও, মানে ওই লাস্টের দিকে, তাই তো? হ্যাঁ, ও, আরো জঙ্গলে বিভিন্ন ফুল টুল আছে সেই বিভিন্ন সব। বিভিন্ন ফুল আছে, বানির ফুল আছে, সব রকমের ফুল আছে। ও, ঠিক আছে, আপনারা কাজ করেন, ঘুরে আসি। কাঁকড়া মারতে গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া পেয়েছেন? দুটো দুটো। দুটো পেয়েছেন? আর বাড়ি কত দূর? বাড়ি সে চৌমাথা। তো এই হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখুন, কি করো বাবা? জ্বালানি তো হচ্ছে ওই সুন্দরবনের জ্বালানি না, কাঠ। এই ছাড়া কি করো? তুমি কোন দিক থেকে? আমরা এসছি এটা ঘুরতে, বনগাঁর দিক থেকে এসছি। আমরা জানি পাগল। আপনি পাননি?
দুটো? ও, মানে ওই কাঁকড়া মারতে গিয়ে কাঠ ফাট একসাথে আনা, তাহলে নৌকা চালিয়ে যান আপনারা? আরে বাবা, কত এক্সপিরিয়েন্স দেখুন এই জায়গার মানুষের, কত কঠোর পরিশ্রমী তারা। হ্যাঁ, এইদিকে নৌকা চালাতে পারে, এরকম কাঠ বয়ে নিয়ে আসছে। এখন কয়জন পারবে এরকম এইসব? না কষ্ট করলে ভাত রান্না কি করে হবে, সত্যি কথা। 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ, তাই আরে যাব। মানে ভেতরে বাড়ি নাকি? একদম ভেতরে। 1 ঘন্টা মাথায় এরকম কাঠ নিয়ে হাঁটতে হবে? আরে বাবা, আপনারা বুঝতে পারছেন, সেই জঙ্গল থেকে এই কাঠ নিয়ে এসছে, তারপরে 1 ঘন্টা এইভাবে হেঁটে বাড়ি যেতে হবে। কত কঠোর পরিশ্রমী মানুষ, মানে এটা যাই তাই ব্যাপার। না 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 না, চিংড়ি না, কাঁকড়া মানে কাঁকড়া। দারুণ একটা অসামান্য ব্যাপার। আর এখানে দেখুন সবার বাড়ির অবস্থা কিন্তু একই রকম, খুব করুণভাবে তারা থাকে। প্রত্যেকটা বাড়ি দেখুন একই রকম, সবারই হচ্ছে মাটির বাড়ি আর খড়ের চুন, সবার দেখছি। আর পাকা বাড়ি 2-1টা আছে, তাও মনে হয় সরকারি দেওয়া না? হ্যাঁ, সরকারি ওরা কিছু দেশা নিরা খেটে একটু বানিয়েছে। হ্যাঁ, তাতে কিছু। আচ্ছা, এই যে হচ্ছে টাইম কল, তাই তো? আচ্ছা, এটা ভালো জল, এই জল খাওয়া যায়? খায়, রান্না বান্না করে। এটা ভালো জল। এখানে জলের অবস্থাটাও খুব একটা ভালো না। না, এ পাইনি। এইদিকে হচ্ছে লবণ জল, এত জল দেখতে পাচ্ছি, এই জল একটুও খাওয়া যাবে না। এ তো ভাড়াই হয়ে গেছে। হুম। জোয়ার হলে তখন এই পাহাড় অবধি উঠে যায়? তাহলে ওই কোটালের সময় হ্যাঁ পাহাড় অবধি উঠে যায়? হ্যাঁ, বর্ষাকালে একটু বেশি জল বাড়ে, কোটালে একটু বেড়ে যায়, শীতকালে জল কম শীতকালে জল কম থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে নতুন গাছ দেখছি, এগুলো কি সরকার লাগিয়েছে? লাগি। যত এই যে ফাঁকা জায়গা দেখতে পারবেন, এইসব জায়গায় সরকার এই যে ম্যানগ্রোভ হ্যাঁ, ট্রি লাগিয়েছে, একটা নির্দিষ্ট, সব বানি গাছ না? হ্যাঁ, সব বন্ধ। বানি গাছ সবচাইতে ভালো এই পাহাড় রক্ষা করে, সেজন্য সরকার এই ছোটো গাছগুলো লাগিয়েছে। এই মাঝখানে আবার নেই। এইখানটা লাগবো। আচ্ছা, ওই মাছ পড়ে আছে। ও, এখান থেকে নেমে? এখানটা ও, যাবো। দেখুন কতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসলেন। 1 ঘন্টা। এবার 1 ঘন্টা আরও হাঁটতে হবে। কঠোর পরিশ্রম মানুষের জীবনে। দেখুন এইভাবে হেঁটে ওই ভেতর দিয়ে যাবে, আর এরকম সুন্দর প্রকৃতি দেখাতে দেখাতে আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এই সুন্দরবনে প্রচুর মানুষ ভেড়া চাষ করে। কাকা, আপনার ভেড়া এগুলো? লোকের ভেড়া? এখানে কি ভেড়ার মাংস ওঠে? ও, ভেড়ার এখানে দাম কিরকম? 800? খাসি তো 800, 750। ও আচ্ছা, অল্প একটু কম, তাই তো? এখন আর 1000 টাকা করেও যাবে, গরু তো মারা নেই। তা এখন ভেড়া টেরাও খাচ্ছে। এইটা আপনার বাড়ি? আর ওই যে মা নাকি? আর ওই যে ছেলেরা? ছেলে আমার একটা ভাই, এটা ভাই বাঘে ধরে ছোট ছেলে আছে। বাঘে ধরেছিল মানে? দুই ভাই জঙ্গল গেছে। মানে কাকে বাঘে ধরেছিল? ছোট ভাই, ওদের বাবার? ওর বাবার। ও আমার আচ্ছা, ছোট ভাই। আপনার ছোট ভাইকে? আমার ছোট ভাই আর ওনার ছেলে হচ্ছে ওই পরিষ্কার। ও, আপনার ছোট ভাইকে বাঘে ধরেছিল কত বছর আগে? বছর 10। কত দূরে গেছিল? গিয়েছিল সুন্দরবনের অনেক দূরে, মানে এই মরিচুপি দিয়ে অনেক ভেতরে? ঝাঁপির খোলে ওই দূরে গেছিল। আচ্ছা, বাঘে ধরলে তো আর বাঁচার উপায় নেই। ওই তো পড়িয়ে কি ফিরে নিয়ে এসেছিল? আমরা পাচ্ছিলাম না, আমরা ছিলাম জঙ্গলে। ও, কারা নিয়ে এসেছিল ফিরিয়ে? স্ত্রী দুজন জঙ্গল ছিলাম। ফিরিয়ে কারা নিয়ে এসেছিল? নিয়েছিল যে গেল সেই দিন নিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। তো এই যে কাকা আর এই যে কাকার বাড়ি, দেখুন তারা বাঘের জঙ্গলে গিয়ে বাঘের হাতেই পড়েছেন। মানে এখানে কাঁকড়া মারতে গিয়েও কত অসুবিধা। ওই মাছ কাঁকড়া মারি তো আমাদের নির্ভরটা চলে। আমাদের তো সুন্দরবনে তো এই মাছ কাঁকড়া, এটাই জীবন। এইটাই। এখন কাকা কোথায় যাচ্ছেন? হাটে আছি, বুধবার হাট করলাম। ও আচ্ছা, হাটে যাচ্ছেন? বুধবার হাট। আচ্ছা আচ্ছা, দেখি ওদের সাথে একটু কথা বলি, বাচ্চাদের সাথে।
এই দেখুন এই যে যে দুটো ছেলে, তোমরা এখানে বসো না, বসো বসো। তোমাদের নাম কি? কি নাম? সাগর। সাগর। তোমার নাম? রোহিত। রোহিত। ও আচ্ছা, তো এদের বাবাকে বাঘে ধরেছিল? না না, এর নাম। তোমার বাবা? ও আচ্ছা, তুমি তখন কতটুকু ছিলে? আচ্ছা এখানে বসো, বসো তুমি বসো, এখানে বস। বসবি না? ওর লজ্জা লাগছে রে। আচ্ছা এখন কিসে পড়িস তুই? 6-এ? আচ্ছা আচ্ছা। দেখুন এই হচ্ছে অবস্থা। মা আছে? মা কোথায়? কাজ। ও, কত করুণ অবস্থা দেখুন। কোন জায়গায়? বনগাই, বনগাই। তো কোথায় এলেন না? আমরা এখানে ঘুরতে এসেছি, আজকে এখানে থাকবো। আমি এখন কোরানখালী নদীর পাশে দাঁড়িয়ে আছি, আর ওই দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। এখন হচ্ছে ভাটা চলছে, ওই জন্যে দেখুন সবেমাত্র এখান থেকে জলগুলো নেমে নিচে চলে গেছে। এখানে এখনও কাদা কাদা, একটু আগেই জোয়ার ছিল, মানে এই নৌকাগুলো সব নদী এই জলের মধ্যেই ছিল। এখন জল অনেক দূরে চলে গেছে, আর এখন মনে হচ্ছে নদীটা অনেক সরু, কিন্তু যখন পুরোপুরি নদীতে জল থাকে তখন কিন্তু নদীটা বেশ চওড়া মনে হয়। এই নদী দিয়েই বাংলাদেশের জাহাজ যাতায়াত করে। বাংলাদেশের যে বড় বড় ট্রলারগুলো আছে, মানে বিভিন্ন যে মালপত্র বয়ে নিয়ে যায়, যে বড় নৌকাগুলো, সেগুলো এই রাস্তা দিয়েই যায়। আর এই দেখুন এই যে এমবি বনচারী, এখান থেকে কিন্তু এই বড় নৌকাগুলোতে করে ঘুরতেও যাওয়া হয়। যে ট্যুরিস্ট যে বোটগুলো, এই যে হচ্ছে তার মধ্যে একটা ট্যুরিস্ট বোট, এতে করে সুন্দরবন ঘোরানো হয়। কারণ এই দিকে একটা ফরেস্ট বিট আছে, এই দিকে অনেকটা দূরে, প্রায় 3 ঘন্টা যেতে হয়। তো শীতকালে এইসব নৌকাদের তখন কাজ শুরু হবে, সবাই ঘুরতে আসবে। আর দেখুন সুন্দরবনে যারা জ্বালানি কাঠ আনতে যায় তারা এনে দেখুন এখানে রেখেছে। এগুলো এবার এই গাঁট করা করা আছে, এগুলো নিয়ে বাড়ি যাবে। কাঁকড়া ধরে আনে, এরকম জ্বালানি নিয়ে আসে। এটাই সুন্দরবনের মানুষের নিত্য নৈমিত্তিক কাজের অংশ। সুন্দরবনের একটা সেলুন আপনাকে দেখাচ্ছি, এই দেখুন এই যে ছোট একটা ভাঙা মতন ঘর, এটাই কিন্তু সেলুন। এখন দোকানে কেউ নেই, ভেতরে ঢোকাটাও ঠিক হবে না। এই যে হচ্ছে আয়না, আর এই যে হচ্ছে চেয়ার, এটাই সেলুনের ব্যবস্থা। ওই চেয়ারের উপরেই সব কিছু। সেলুন দেখছি। দেখুন আমি বলছিলাম যে ভাটা নেমে গেছে, আর এই দেখুন এই বড় বড় নৌকাতে করে অনেক দূর থেকে পাথর, ইট, বালি এইগুলো নিয়ে আসে, আর ওখান থেকে নেমে ওইখান থেকে ওইখানে আসে, ওখান থেকে এইটাতে করে এই যে দ্বীপে এই জিনিসপত্র আসে। এটা কি আপনার বাড়ি দিদি? দেখুন এই বাড়ি আমি কিছু মুরগি দেখতে পাচ্ছি। এই মুরগিগুলো সেই মোরগ লড়াইয়ের মুরগি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো দিয়েই কিন্তু মোরগ লড়াই খেলা হয়। এই যে সেই রাঁচির মোরগ যেগুলো বলে, তারপরে অন্ধ্রপ্রদেশের মোরগ, সেইগুলো এই যে কিন্তু অনেক লম্বা লম্বা। এক একটা ওয়েট কেমন হবে? 3-4 কেজি, 3-4 কেজি, 5 কেজি এরকম হয়। কত লম্বা লম্বা দেখুন। পরিবেশটা দেখলেই একটা কেমন বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। দেখুন কি করছো তোমরা? চুল বাঁধা হচ্ছে। আচ্ছা এইখানেই শেষ? আর ওই আশ্রমটা কত দূর গো? সামনে দেখুন এই রাস্তা কিন্তু এই অবধি শেষ। এরপরে যদি বৃষ্টি টিষ্টি হয় তাই কাদার মধ্যে দিয়ে মানুষ যায়। গ্রামটা কিন্তু এর ভেতর দিয়ে অনেকটা বিস্তৃত। আমি এই পাশ দিয়ে হাঁটছি, সামনে একটা আশ্রম আছে, সেই অবধি। পরিবেশটা জাস্ট দেখুন, নির্ভেজাল প্রকৃতি, কত ডিপ প্রকৃতি, প্রকৃতিতে কোনো ভেজাল নেই। এরকম রূপবতী প্রকৃতি যেন চিত্রশিল্পীরাই ফুটিয়ে তোলে। আর পুরনো বাংলা সিনেমায় কিন্তু এরকম প্রকৃতি দেখা যায়। এগুলো বাজারে বিক্রি হবে, এই কুলো আর ঝুড়ি। আপনি কত দূর থেকে আসছেন? কলখালি। কতক্ষণ হাঁটছেন? 8 ঘন্টা? 8 ঘন্টা বেশিক্ষণ না। আচ্ছা এ কয় টাকায় বিক্রি হবে? আচ্ছা তা মোটামুটি 700-800 টাকার মাল আছে, 500-600 মাল আছে। আচ্ছা ঠিক আছে যান। দেখুন প্রতিটা মানুষের কি অবস্থা। এদিকে বাড়িগুলো দেখুন কিভাবে তারা রয়েছে। ওই যে মাটির দেওয়াল, তার পাশ দিয়ে লাগিয়ে দিয়েছে দেখুন ওই যে তাঁবু, যাতে ধুয়ে না যায় বর্ষার জলে। এই দেখুন। কাকা কোথায়? হাটে যাচ্ছেন? হাট করতে? দেখুন এই যে হচ্ছে হাটের, কত সুন্দর খালি গায়ে হাওয়া খেতে খেতে হাটে। আবার বাড়ি আসবেন কখন? ঘন্টা 1.5 পরে। এখনো হাট বসেনি সেরকম, যা বসেছে হবে। আচ্ছা ঠিক আছে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে।
ছাগল গরু টরু আছে, সেগুলো আবার ঘরে তুলতে হবে, তাড়াতাড়ি হাট করে আবার ঘরের দিকে যেতে হবে। ঠাকমা দেখুন কি করছে। এই ঠাকমা দেখুন ওই জল দিয়ে হাত পা ধুচ্ছে একটু। আর ওইদিকে একটা মোড়ক আছে, ওই মোড়কটা হচ্ছে সেই রাঁচির মোড়ক, যেটা হচ্ছে খেলা করে সেই মোড়ক। এই দেখুন, এই সৌন্দর্যের কোনো ভাগ হবে না, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ। দেখুন এরকম উন্মুক্ত নদী, দক্ষিণ দিকের এরকম নদীর বাতাস, তাদেরকে এত মানে এখানে আমার মনে হয় করোনা নামে কোনো রোগ এই অবধি আসতে পারেনি, কারণ এনারা পুরো মেইন অঞ্চলের সাথে এনাদের সেরকম কোনো যোগাযোগ নেই, অনেক দূর অবধি তারা যায় না। আর এখানে অনেক দূরের মানুষ আসে না, মানে একদম নির্ভেজাল খাঁটি শুদ্ধ অক্সিজেন এখানে পাওয়া যাবে। এখানে যদি টুরিস্ট থাকার যদি কোনো ব্যবস্থা হতো, তো প্রচুর মানুষ এখানে এসে অবশ্যই 2-1 দিন কাটিয়ে যেত এই সুন্দর প্রকৃতি দেখার জন্য। দেখুন কি অপূর্ব জায়গায় বসে আছি, সামনে হচ্ছে নদীর হাওয়া, কোরানখালী নদী, ওইদিকেই হচ্ছে ফরেস্ট, আর দেখুন কোথায় বসে আছি, এই দেখুন, এই যে এরকম একটা দারুণ জায়গায় এখানে বসবো। এবার হচ্ছে এখানে শুয়েও পড়বো, ওই বসতে দিলে শুতে চাই, আমার হয়েছে অবস্থা তাই। এখানে বসে থাকলে দেখা যাচ্ছে না, কি দারুণ। কাকা এদিকে আসেন, আপনার সাথে একটু গল্প করি। কেন? আমরা একই বাংলার মানুষ, আপনিও বাঙালি আমিও বাঙালি, একই বাংলার মানুষ, একই পৃথিবীর মানুষ, একই দেশের মানুষ, একই দেশের মানুষ। কোনো ব্যাপার আছে না, আমরা হচ্ছে এই জায়গায় ঘুরতে এসেছি, এবার আজকে থাকবো, তাই আজকে থাকবো এখানে, সবার সাথে গল্প করছি, কথা বলছি। দেখুন এবার কোথায় এসে শুয়ে পড়েছি আমি আর রাজেশ দা। হাওয়া লাগে, এই যে রাজেশ দা, দারুণ লাগছে। এখন মনে হচ্ছে ভুড়ি বেশি আমার, এই যে দারুণ লাগছে এখানে। এখানে যদি রাত্রে শুয়ে থাকা হয় দারুণ হবে আজকে। সুকুমার হালদারের বাড়ি এখান থেকে কত দূর? বাঘের সাথে যদি একটা মোলাকাত হয় তো দারুণ হবে। এই দেখুন এই দিক থেকে দেখুন, এতক্ষণ আমরা এই জায়গাতে ছিলাম বসে, কি সুন্দর জায়গা, শুধু মুখ দেখা যাচ্ছে না, এরকম করলে মুখ দেখা যাচ্ছে। টুকি দাদুর সাথে গল্প করছিলাম। দাদু আপনার নাম কি? আমার নাম গৌরপদ রপ্তান। গৌরপদ রপ্তান। গৌরপদ রপ্তান। আচ্ছা, আপনার কি ব্রাহ্মণ? না, এই পইতে দেখছি। পইতে ওই আজকেতে না, পইতে অনেক দিন, এখানতে 25 বছর, 25 কেন তারও বেশি। মানে পইতেটা কিভাবে নেওয়া? কালী পুজো হয় আমাদের এখানে, 14 হাত কালী পুজো হয়, যে সামনে যে মাঠটা আছে ওখানে। তো ব্রাহ্মণ বলে যে তোমার প্রত্যেক বছর পইতে দিতে, তাও পইতে থাক। মানে যখন পুজো করা হয় তখন প্রতি বছর পইতে দিতে হয়। ও, মানে আপনারা পুজো করেন? আমি পূজা করি। পুজো করেন মানে ব্রাহ্মণ যে পুজোটা করে ওইটা? পুরোহিতরা হচ্ছে মন্ত্র পড়ে, আর আপনার কাজটা কি? আমার প্রথম মন্ত্রটা পূজাটা আমার করতে হয়, ব্রাহ্মণ বলে দেয় যে মন্ত্র পড়ে তুমি অর্চনা করি না। আচ্ছা আচ্ছা, মন্ত্রটাও ব্রাহ্মণ বলে নেয়? বলে আমার তখন অর্চনা করতে মন্ত্র আচ্ছা পড়ে দেবে, যেমন একজন বলে দেয়, সেটা রিপিট করতে হয়। আচ্ছা, তখন এই পৈতেটা দেয়। আচ্ছা, তো এই যে কাকিমা যাচ্ছেন, মানে মোল্লাখালী থেকে আসলেন, তো আমাদের এখন বাগনা ফরেস্ট দেখাতে নিয়ে যাচ্ছেন। কত দূর সে বাগনা ফরেস্ট? ও, বাগনা অফিস দেখা যাবে তাই তো, মানে ওই ফরেস্ট বিট। হ্যাঁ আচ্ছা, এই টোটালটাই তো মরিচঝাপি? হ্যাঁ, মরিচঝাপির মধ্যে বাগনা ফরেস্ট। এটা সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন তো, কুমিরমারি। মানে এইটা হচ্ছে মরিচঝাপি দ্বীপ, এই যে দ্বীপের মধ্যে একটা বিট আছে, সেটা বাগনা ফরেস্ট। বাগনা ফরেস্টে বাঘ থাকে তো? হ্যাঁ, হ্যাঁ। ওইসব জাল দেওয়ারই আছে, দুপুরে তুমি বাঘ পাড়ায়। এইখানে বিভৎস বাঘের উৎপাত এই সুন্দরবনের এই এরিয়াতে, এই মরিচঝাপি জঙ্গলে, গভীর জঙ্গল। এর ওই পাশে আছে হরিণখালী না? হ্যাঁ, ওপারে না, ওটা ওই হরিণখালী, হরিণখালী ওই দিকে, মানে আরো গভীর জঙ্গল সেটা। এমনি হয়েছে। এখান থেকে একটু জল খেতে হবে, আপনি চাইলে যান হেঁটে হেঁটে। জল বোধহয় আছে নাকি? এই যে টিউবওয়েল, হ্যাঁ, তো জল। আপনার ভীষণ কষ্ট হয়ে গেছে। আমি তো ওই দেখুন, অনেক অনেক ধন্যবাদ কাকিমাকে। ওই যে ওই মোল্লাখালী থেকে হাঁটে আসিনি। বিশাল থ্যাংক ইউ।
ওদিকে কতক্ষণ লাগবে এখনো? আপনাদের দোকান? আচ্ছা চলুন। উফ, কি দারুণ পরিবেশ দেখুন। এটা কি মন্দির? কি মন্দির? হ্যাঁ, গঙ্গা দেবীর মন্দির। তোমার বাড়ি কোনটা এটা? তুমি এখানে কি করছো, হাওয়া খাচ্ছ? আর তোমার বন্ধুরা কই? বাড়ি একা খেলা করো? তো বন্ধুরা নেই? তা মুখ লজ্জায় কি হচ্ছে, এত লজ্জা? হ্যাঁ, প্রতিটা বাচ্চা এরকম একা একা দেখছি এখানে বসে আছে, খেলা করছে এরকম। মানে একসাথে অনেকগুলো বন্ধু একসাথে মিলে খেলবে এরকম কম দেখছি। এটাও এরকম একটা বসার জায়গা। এদিক ওদিক ভালোই বানিয়ে রেখেছে। এদিক দক্ষিণের বাতাসের হাওয়া খাবে, উফ কি মজা। এই যে বানি গাছে ফুল এসছে। এখন আপনি যে মধু পাবেন সুন্দরবনে, এটা বানি গাছের মধু। তো হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম। এখানে দেখুন একটা বাড়ি ছিল, সেটা ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন। আর এখানে এই যে বিকালেও মিন ধরছে, সবাই মিন ধরতেই ব্যস্ত। পিন না, বলুন পিন। পিন? পিন, আচ্ছা আচ্ছা, তাহলে পিন বলা হয়, বাগদার পিন, তাই তো? হ্যাঁ বাগদার পিন। আচ্ছা, আপনি এটাই রাখছেন সব? হ্যাঁ এইটাই। মানে ওর মধ্যে সব একসাথে আছে, এবার সেটা সেপারেট করে রাখতে হচ্ছে। অন্য মাছের বাচ্চাও পড়ে যায় না? হ্যাঁ সব রকম মাছের বাচ্চা পড়ে। তো এইভাবে বাবা, এইভাবে এক একটা করে তুলে নেওয়াটাই তো বিশাল একটা চাপের। সারাদিনে কতগুলো পান? মোটামুটি 4-5 হাজার হয়ে যায়? কোনো ঠিক নেই, কখন কোন সময় কি পড়বে কোনো ঠিক নেই। মোটামুটি এখন কেমন পড়ছে? এখন তো এই সবে তো শুরু, তাই তো? শুরু। এই গুনে গুনে রাখছেন নাকি পরে গুনবেন আবার? পরে আচ্ছা আচ্ছা। ওই যে ওই সামনে এই দেখুন ওই কাকিমা মাছ ধরছেন এখানে, ওই পিন ধরছেন। এই দিকেই হচ্ছে বাগনা ফরেস্টের বিট, এইদিকে হচ্ছে ফরেস্টের সেই এটা রয়েছে, কি বলে যে ক্যাম্প, বাগনা ফরেস্টের ক্যাম্প এইদিকে। ওই যে নৌকা, হ্যাঁ এটা না, এইদিকে নৌকা। আর বিকালবেলাও দেখুন সবাই এই পিন ধরতে ব্যস্ত, বাগদার পিন। এটাই মূলত এই জায়গার মানুষের মেইন জীবিকা। বিকালের এই শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে মাছ ধরছে, সব দেখতে মন জুড়িয়ে যায়। দেখুন দুই দাদু হাটে যাচ্ছেন। দাদু হাটে যাচ্ছেন? হ্যাঁ 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 হাটে যাচ্ছি সঙ্গে। দেখুন